নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কসমেটিক অ্যালার্জি বা বিউটি প্রোডাক্ট অ্যালার্জি অথবা প্রসাধনী অ্যালার্জি। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে বলি যে কসমেটিক বলতে আমরা কি বুঝি। কসমেটিক হচ্ছে এটা এক ধরনের টপিক্যাল প্রোডাক্ট, যেটা আমরা আমাদের স্কিনে অর্থাৎ বডিতে, আমাদের ফেসে অর্থাৎ মুখে, হেয়ারে, চুলে, চোখের ওপরে, ঠোঁটের ওপরে এটা আমরা ব্যবহার করতে পারি। এবং এটার নানা ধরনের কার্যকারিতা আছে। প্রথমত এটা আমাদের স্কিন কেয়ার করে এবং স্কিনকে এটা ক্লিনিং করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনের ময়েশ্চারটা ধরে রাখতে সাহায্য করে, কিছু দাগ বা পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলোকে রিমুভ করতে বা এগুলোকে ঢেকে দিতে সাহায্য করে, সর্বোপরি সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে একটা ফ্র্যাগনেন্স রয়েছে, সেটাও আমাদের কাজে লাগে। তো এবারে বলি যে এই ধরনের কিছু প্রোডাক্ট বা এই ধরনের কিছু কসমেটিক দেখা গেল যে একই প্রোডাক্ট 5 জন লোক ব্যবহার করছে, একজনের ক্ষেত্রে কিছু অ্যালার্জিক রিয়াকশন দেখতে পাওয়া গেল, কিন্তু বাকি 4 জনের ক্ষেত্রে কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখতে পাওয়া গেল না। প্রথমত আমাদের মনে একটা প্রশ্ন আসে বা আমরা এটা মনে করি যে প্রোডাক্টটা হয়তো ঠিক নয়, এটা হয়তো খারাপ, যার জন্য এই ধরনের রিয়াকশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত অ্যালার্জিক যে রিয়াকশন দেখতে পাওয়া যাচ্ছে সেটা অনেকে প্রথমে বুঝতেই পারেন না। তো প্রথমত এটা মনে হয় যে এটা যেহেতু প্রোডাক্টটা খারাপ তার জন্য এই জিনিসটা হচ্ছে। এবং এটা কেন হয়, এই অ্যালার্জিক রিয়াকশনটা কেন হয়? প্রথমত প্রোডাক্ট যেটা আমরা বলছি খারাপ সেটা কিন্তু নাও হতে পারে। এবং এই অ্যালার্জিক রিয়াকশনের কারণটা হচ্ছে যে ওই যে প্রোডাক্টগুলো অর্থাৎ স্কিন কেয়ার প্রোডাক্ট বা এই যে প্রসাধনী বা কসমেটিক প্রোডাক্ট, তার মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে, কিছু প্রিজারভেটিভ থাকে, কিছু ফ্র্যাগনেন্স থাকে। তো সেইগুলো কিছু কিছু মানুষের স্কিনের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ হয়। অর্থাৎ সেই ধরনের পদার্থগুলো বা কেমিক্যালগুলো কিছু মানুষের যখন স্কিনের সংস্পর্শে আসে তখন তার স্কিন তাকে ফরেন বডি মনে করে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সে যাতে আমাদের শরীরে প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে এটা মনে করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং যার ফলে আমাদের মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয় এবং যার ফলে অ্যালার্জিক রিয়াকশন গুলো দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে কারণ কসমেটিক অ্যালার্জি। এবারে বলি যে এক্ষেত্রে কি ধরনের সিমটমস গুলো আপনি দেখতে পাবেন। প্রধান যে সিমটমস সেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যখনই এটা প্রোডাক্ট আপনার স্কিনে লাগালেন একটা চুলকানি হতে পারে। এই চুলকানিটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে হতে পারে, আবার অনেক সময় সাথে সাথেও হতে পারে। এবং যখনই এই চুলকানিটা, এই যে চুলকোচ্ছে বা ইচিং সেন্সেশন হচ্ছে, সেটা কিন্তু মাইল্ড টু মডারেট সিভিয়ারও হতে পারে। আপনি চুলকাতে থাকছেন এবং সাথে সাথে জায়গাটা ফুলে যাচ্ছে, লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে, আরো বেশি চুলকানিটা বেড়ে যাচ্ছে, একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, অনেক সময় একটা ব্লিস্টার হতে পারে, সর্বোপরি একটা অস্বস্তি হয় এই ধরনের। এবং এটা দেখা যায় যে এই যে জিনিসটা এটা অনেক সময় সান সেন্সিটিভ, অর্থাৎ সূর্যের আলোয় গেলে জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। ধরুন আপনি কোনো ওয়াক্সিং প্রোডাক্ট ব্যবহার করেছেন, তো সেটা সারা মুখে ব্যবহার করেছেন, তাহলে কি হবে, সারা মুখেই এই ধরনের সমস্যাটা দেখতে পাওয়া যাবে। আবার অনেক সময় কিছু হালকা থেকে সিভিয়ার পর্যায়ে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, তবে এই শ্বাসকষ্টটা এটা কিন্তু রেয়ার, খুব একটা দেখতে পাওয়া যায় না। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস হয়, এটা ফুলে যেতে পারে, যে জায়গায় হলো সেই জায়গাটা অনেকটাই ফুলে যেতে পারে, মানুষ কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে যায়। তো এটাই হচ্ছে কারণ যে এইভাবে আমাদের এই ধরনের সিমটমস গুলো কিন্তু কসমেটিক অ্যালার্জির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবারে বলবো যে এর ট্রিটমেন্ট কি হবে, তারপরে বলছি হোম রেমেডি। এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে, আপনি তাহলে বুঝতে পারলেন যে এই প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য সঠিক নয়, দ্রুত হারে ওই প্রোডাক্টটাকে রিমুভ করতে হবে। যখনই চুলকাচ্ছে বা ফুলে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি সেই প্রোডাক্টটাকে একদম পরিষ্কার করে ফেলুন এবং তুলে ফেলুন। এবং তারপরে খুব ভালো হয় আপনি যদি বরফ জল, কোনো একটা মোটা টাওয়েল, সেটা বরফ জলে ভিজিয়ে বারে বারে সেটাকে ওই বরফ জলটাকে দিয়ে মুখটাকে কম্প্রেস করলেন, বা ঠান্ডা জলে মুখ ধুতে লাগলেন, বা বরফটাকে একটা রুমালের মধ্যে নিয়ে হালকা করে ঘষতে লাগলেন। এটা প্রতি আধ ঘন্টা কি 20 মিনিট অন্তর বারে বারে করলে এই যে ইচিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন, এটা ইমিডিয়েটলি কিন্তু কমতে থাকবে। এবং এরপরে এর ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন দেওয়া হয়, অ্যান্টি অ্যালার্জিক টপিক্যাল প্রোডাক্ট বা ক্রিম বা অয়েনমেন্টও দেওয়া হয়, প্রয়োজনে ইনজেকশন দেওয়া হয়, যদিও এটা খুব একটা প্রয়োজন হয় না। তো এগুলোই হচ্ছে এর ট্রিটমেন্ট, এবং এটা 3-4 দিনের মধ্যে এটা নিজে থেকেই কিন্তু ঠিক হয়ে যায়। এবারে বলবো যে এর হোম রেমেডি। এর হোম রেমেডির মধ্যে প্রথমেই যেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় নিদানাং পরিবর্জনম, অর্থাৎ যে কারণে অ্যালার্জি হচ্ছে, যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে
সেটাকে রিমুভ করতে হবে, সেটাকে স্টপ করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, যেহেতু আপনার স্কিন এক্ষেত্রে সেন্সিটিভ। আমাকে অনেক মেকআপ আর্টিস্ট ফোন করেন বা আমার কাছে জানতে চান যে তারা যখন কোনো ব্রাইডকে সাজাতে যাচ্ছে হঠাৎ করে তার এইরকম একটা সিমটমস দেখতে পাওয়া গেল, এবং তখন তিনি খুব অস্বস্তিতে পড়ে যান, এবং সেই ব্রাইডের বাড়ির যারা থাকেন তারা মনে করছে তার প্রোডাক্টটা খারাপ, তার জন্য এই জিনিসটা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। এই জন্য সবসময় উচিত এই কথা বলে নেওয়া ব্রাইডের সঙ্গে যে আপনার কোনো অ্যালার্জি নেই তো, এবং এই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব, আপনি এগুলো একটু ব্যবহার করে দেখুন, প্যাচ টেস্ট করে দেখুন, এটা ভীষণ জরুরি। প্যাচ টেস্ট হচ্ছে আপনার হাতে কোনো একটা জায়গায় ওই প্রোডাক্ট একটু লাগিয়ে রাখলেন, আধ ঘন্টা কি 1 ঘন্টা রাখার পরে যদি দেখেন কোনো রকম কোনো এর সিমটমস দেখতে পাওয়া যাচ্ছে না, ইচিং হচ্ছে না, চুলকাচ্ছে না, তাহলে মনে করা যেতে পারে যে প্রোডাক্টটা আপনার জন্য সেফ, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ভীষণ জরুরি এই প্যাচ টেস্ট করার জন্য। আপনি যদি কাউকে সাজাতে যান, সেটা ব্রাইডাল মেকআপ হতে পারে, কোনো পার্টি মেকআপ হতে পারে, এই এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করবেন, হার্বাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন, এবং সেই সাথে সাথে তার ডেট অফ এক্সপায়ারি যাতে হয়ে না যায় সেই দিকটাও কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। এবং এই সময় যখন এই অ্যালার্জির রিয়াকশনটা দেখা যাচ্ছে, অন্য কোনো প্রোডাক্ট আপনি কিন্তু ব্যবহার করবেন না। এবং এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে অ্যালোভেরা জেল, একদম অ্যালোভেরা গাছের পাতা থেকে যে জেলটা পাওয়া যায় সেটা নিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে জেলটা হালকা করে এটা একটু ফ্রিজেও রাখতে পারেন, এটা আপনি আপনার মুখে অ্যাপ্লাই করতে পারেন এই সময়। আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, জেনারেলি যেটা সেফ, এতে কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে নারকেল তেল, একদমই খাঁটি নারকেল তেল আপনি স্কিনের জন্য ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 চামচ বেকিং সোডা, সেটা আপনি জলের সঙ্গে মিশিয়ে একটা থিক পেস্ট করে সেটা ওই জায়গায় লাগালে আপনি ইচিং সেন্সেশন সেটা কিন্তু কমে যাবে এবং আপনি কিন্তু রিলিফ পাবেন। কাজেই যখন আপনি কোনো কসমেটিক ব্যবহার করছেন, আপনি যদি জানেন আপনার স্কিন সেন্সিটিভ কোনো কসমেটিকের জন্য বা কোনো কেমিক্যালের জন্য, বা আপনার অন্য কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে, এটা কিন্তু আপনি বি কেয়ারফুল, অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবেন এবং তারপরে সেই জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন। আর হঠাৎ করে যদি এরকম অ্যালার্জিক রিয়াকশন হয়, একেবারেই ভয় পাবেন না, দ্রুত হারে সেটাকে রিমুভ করুন এবং বারে বারে ঠান্ডা জল বা বরফে ভেজানো টাওয়েল দিয়ে কম্প্রেস করতে থাকুন, এবং তারপরে দরকার হলে যদি তাতেও না কমে, তখন ডক্টরের পরামর্শ নিতে হবে, অ্যালার্জিক অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশন বা অয়েনমেন্ট এগুলো আপনাকে নিতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।